রান্নাবান্নার প্রতি একটা আগ্রহ আমার সেই স্কুল জীবন থেকেই ছিল। এর জন্য যে মায়ের কাছে কত বকা খেয়েছি, অনেক জিনিস নষ্ট করে মাকে না জানিয়ে লুকিয়ে ফেলেও দিয়েছি। মা তো সবসময়ই রান্নাবান্না করতে দেখলেই চিল্লাচিল্লি করতো। এসব কিছু করে আমার তেল ঘেঁষ খরচ করার প্রয়োজন নেই। যখন বিয়ে হবে তখন স্বামীর বাড়ি গিয়ে এসব করো। আমার মায়ের মতো কার কার আম্মুরা এভাবে আপনাদেরকে বলতো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। এখন তো আমার যখন যেমন চায় তাই করতে পারি। আসলে নিজের একটা সংসার হয়ে গেলে তখন না কেউ কিছু বলার থাকে না। আমার মা তো তখন এটাই বলতো যে যখন বিয়ে হবে তখন বুঝবা যে সারা দিন কাজকর্ম করতে করতে একঘেয়েমি চলে আসবে, তখন কিন্তু এত কিছু করার টাইমও খুঁজে পাবা না। এখন অনেক বেশি রিয়েলাইজ করি যে সত্যি এখন আগে যেই আগ্রহটা দেখাতাম সেই আগ্রহটা এখন অনেকটাই কমে গিয়েছে। তারপরেও এটা আমার ভালো লাগার কাজ। আমার তো এই ধরনের কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে, তাই সবসময়ই চেষ্টা করি এই ধরনের কাজগুলো করার জন্য। তো আজকে হচ্ছে আমার বাচ্চাদের জন্য এই অরেঞ্জ পেস্ট্রিটা তৈরি করছি। আমি হচ্ছে প্রথমে 2টা ডিম আর হচ্ছে 1/3 কাপ পরিমাণ চিনি একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে 2 চামচের মতো তেল আর হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের এসেন্স দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি হচ্ছে একটু কালার দিলাম, একটু যেন ইয়েলো কালারটা হয়, যেহেতু অরেঞ্জ কেক তৈরি করছি তাই একটু ইয়েলো কালারটা দিলাম, দেখতে খুব সুন্দর লাগবে সেই জন্য। তো আমি হচ্ছে রেসিপিটা কিন্তু আপনাদেরকে বলে দিলাম, প্রথমে কথা বলতে বলতে রেসিপি বলতে ভুলে গিয়েছিলাম। এই তো এদিকে আমার বিট করা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন হচ্ছে একটা চালনির মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, আর এখন দিব হচ্ছে 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার। তো সবগুলো উপকরণ হচ্ছে একটু ভালো করে চেলে নিব। এই কেকের মধ্যে কিন্তু এই শুকনো উপকরণগুলো চেলে না দিলে কেকটা ভালো হয় না, অবশ্যই চেলে দিতে হবে। আর এখন হচ্ছে খুবই আলতো হাতে আমি এই ময়দাটা এই ব্যাটারটার সাথে ভালো করে মিক্স করে নিব। আর এটা মিক্স করার সময় একটু সাবধানে মিক্স করতে হবে, খুব বেশি জোরে জোরে মিক্স করলে কিন্তু কেকটা খুব বেশি ফ্লাফি হবে না। তো এই তো বেশ ভালো করে হচ্ছে আমার মিক্স করা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি এরকম একটা মোল্ডের মধ্যে একটু কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে দিয়েছি। এখন হচ্ছে আমি কেকের ব্যাটারটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি, একটু উপর থেকে দিচ্ছি যেন বাবল ক্রিয়েট না হয়। তো এই তো আমি এখন এটাকে হচ্ছে বেক করতে দিয়ে দিব। এদিকে আমার কেক বেক হতে হতে আমি এদিকে হচ্ছে একটা ক্রিম তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ হচ্ছে লিকুইড ক্রিম নিয়ে নিলাম। আমি হচ্ছে এখানে ট্রপিক্যাল ক্রিমটা ইউজ করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম ইউজ করতে পারেন। তো এই তো আমি হচ্ছে একটু মিডিয়াম হিটে হচ্ছে আমি এটাকে বিট করে নিব বেশ ভালো করে। আর যেহেতু পেস্ট্রি কেক তৈরি করছি এটাকে খুব বেশি ফোমি করার প্রয়োজন নেই, তবে আমার যতটুকু ফোমি করার প্রয়োজন আমি ততটুকুই হচ্ছে করে নিচ্ছি। তো একটু ফোমি ভাব চলে আসার পর আমি হচ্ছে এখানে অরেঞ্জ ফ্লেভারটা অ্যাড করছি। যেহেতু অরেঞ্জ পেস্ট্রি তৈরি করছি তাই আমি কেকের মধ্যেও অরেঞ্জ ফ্লেভার ইউজ করেছি, এখন হচ্ছে ক্রিমের মধ্যেও একটু অরেঞ্জ ফ্লেভার ইউজ করছি। তবে আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা ফ্লেভারও ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো যাই হোক আমার হচ্ছে ক্রিমটা কিন্তু একদমই রেডি। এদিকে আমার কেকটাও কিন্তু আমি ডিমোল্ড করে এখন হচ্ছে ঠান্ডা করে এটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। আমি হচ্ছে 2 ভাগে কেটে নিচ্ছি, আপনারা চাইলে 3 ভাগও করতে পারেন। তো এই তো 2টা ভাগে ভাগ করে নিলাম। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে কেকটা কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। তো এখন যে বোর্ডের মধ্যে হচ্ছে আমি কেকটা সেট করব সেটার মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিলাম। এখন হচ্ছে একটা স্লাইস আমি এখানে বসিয়ে দিলাম। এবারে হচ্ছে একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে 2 চামচ পরিমাণ পানির সাথে 2 চামচ চিনি মিক্স করে এই সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি। এখন একটু একটু করে সম্পূর্ণ জায়গাতেই আমি সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা অনেকক্ষণ ফ্রিজে রাখলেও কেকটা শক্ত হয়ে যাবে না। তো এখন হচ্ছে আমি ক্রিমটা একটু লাগিয়ে নিচ্ছি। আর যেহেতু বাসায় খাবো আমি খুব বেশি পরিমাণে ক্রিম এখানে ইউজ করব না, তবে আপনারা আপনাদের পছন্দ মতো ক্রিম দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। অনেকেই হয়তো ক্রিম বেশি খেতে পছন্দ করে, আবার অনেকে একটু কম ক্রিম পছন্দ করে, তা আমি একটু কমই ক্রিম দিচ্ছি। তো একটু কম ক্রিম দিয়ে হচ্ছে পুরো সাইডেই আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো এই তো একটা পার্টে আমার ক্রিম লাগানো হয়ে গিয়েছে, অপর পার্টটা হচ্ছে আমি দিয়ে দিলাম। এটার মধ্যে হচ্ছে আমি একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এবারে হচ্ছে ভালো করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি।
আসলে কি আমরা না যখনই কোনো কেক ডেলিভারি করি তখন অনেক মনোযোগ সহকারে অনেক সুন্দর করে ডিজাইন করে কেকগুলো তৈরি করি, কিন্তু বাসার জন্য যখন কেক তৈরি করা হয় তখন কেন যেন শুধু কোনো রকমে একটা কেক তৈরি করি, যেন একটু একটু হাবিজাবি করে এঁকে দিলেই হয়ে গেল যে বাসায় তো খেয়ে ফেলবে, এটা তো আর ডেলিভারি করছি না, এরকম একটা ব্যাপার থাকে। তো অনেক বেকাররাই হচ্ছে এরকমটা করে থাকে। তো যাই হোক, এখন হচ্ছে আমি একটু পেস্ট্রির মতো ডিজাইন করে নিয়েছিলাম। পেস্ট্রিগুলোর মধ্যে কিন্তু এরকম একটা লম্বা লম্বা ডিজাইন থাকে। তো আমি হচ্ছে উপরে একটু ইয়েলো কালারের ক্রিম দিয়ে প্রথমে হচ্ছে একটা দাগ টেনে নিয়েছি, তারপর অপর পাশেও হচ্ছে এভাবে করে আমি কাঠের সাহায্যে দাগ টেনে নিচ্ছি। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে ডিজাইনটা করছি। এই ডিজাইনটা কিন্তু বেশিরভাগ পেস্ট্রিগুলোতে করে থাকে, আর এটা দেখতেও কিন্তু ভীষণই সুন্দর হয়। তো এই তো আমার ডিজাইনটা কিন্তু করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে একটা কেক কাটিংয়ের ছুরি দিয়ে আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছিলাম। তো আমি প্রথমে হচ্ছে কিভাবে কাটবো সেটা আগে দেখে নিলাম, তারপর হচ্ছে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন, চাইলে একটু বড় করেও কাটতে পারেন, আরও একটু ছোট করেও কাটতে পারেন। তো আমি যেহেতু বাচ্চারাও খাবে তাই সবগুলো স্লাইসে একটু ছোট ছোট রাখার চেষ্টা করেছি। তো যাই হোক, আমি কিন্তু খুব সুন্দর করে কেটে নেওয়ার চেষ্টা করছি। তো প্রথমে হচ্ছে 4 ভাগ করে কেটে নিয়ে এবারে হচ্ছে 3 ভাগ করে কাটছি। তো এই তো আমার কিন্তু পেস্ট্রিটা একদমই রেডি। আর এই অরেঞ্জ পেস্ট্রিটা খেতে কিন্তু অনেক বেশি মজার, অনেক বেশি রিফ্রেশিং। আপনারা যারা যারা অরেঞ্জ কেক খেয়েছেন তারা তো অবশ্যই জানেন অরেঞ্জ কেকের ফ্লেভার টেস্ট কীরকম হয়। তো এই পেস্ট্রিটাও খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। অবশ্যই অবশ্যই আমার রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগে আপনাদের কাছে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।